সময় বিশ্বের প্রায় 85% ছবি তোলা হতো কোডাক ক্যামেরায়। সেই কোডাক ক্যামেরার যে কোম্পানি, সেই কোম্পানিকে আপনাদের কি মনে আছে? জানি না, এখনকার যুগের ছেলেমেয়েরা হয়তো বলতে পারবে না, কিন্তু আমাদের মনে আছে 1998 সালে সেই কোডাক কোম্পানিতে প্রায় 1,70,000 কোম্পানিতে কর্মচারী কাজ করত। সেই কোম্পানিটা উঠে যায়, সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়। কারণ কি না, এখন মোবাইল ফোনেই সবাই ছবি তোলে, মোবাইল ফোন নিয়েই সবাই ব্যস্ত। এই সময় আরও অনেকগুলো বিখ্যাত কোম্পানির ঝাঁপ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। সেই রকম দু একটা কোম্পানির নাম আমি আপনাদের করছি, দেখুন আপনাদের আমার মতো বয়স্ক যারা আছেন তাদের মনে পড়ে কি না। এইরকম কয়েকটি কোম্পানি হলো HMT ঘড়ি। সেই সময় আমরা যখন যুবক ছিলাম, HMT ঘড়ির আমাদের হাতে থাকলে নিজেকে খুব ইজ্জতদার বলে মনে হতো। যদি আমাদের কাছে একটা বাজাজ স্কুটার থাকতো, আমাদেরকে আর ফিরে তাকাতে হতো না। তখন আমাদের মনে হতো আমরা কি না কি, আমাদেরকে নিজেদেরকে রাজকুমার বলে মনে হতো। আমাদের কি হতো না, মারফি রেডিও যদি থাকতো একটা ঘরে, আমরা আনন্দ করে সেই মারফি রেডিও শুনতাম। নোকিয়া মোবাইল, রাজদূত বাইক, অ্যাম্বাসেডর গাড়ি, এগুলোর কথা আর নাই বা বললাম। এই কোম্পানিগুলো কিন্তু কোয়ালিটি কোনোটি খারাপ ছিল না, কিন্তু তবুও কোম্পানিগুলি উঠে গেল কেন বলুন তো? কোম্পানিগুলো উঠে গেল এই কারণেই যে সময়ের সাথে এরা নিজেদেরকে বদলাতে পারেনি, তাই কোম্পানিগুলো আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে আগামী 10 বছরে দুনিয়াটা আরও কত পাল্টে যেতে পারে, এবং আজকের 70 থেকে 90% চাকরির সামনের 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যেতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, এটা মাথায় রাখবেন। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে একবার তাকান। উবের একমাত্র সফটওয়্যারের নাম, না এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবুও এরা আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হলো উবের। এয়ারবিএনবি হলো আজকের দুনিয়ার সবচেয়ে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের কিন্তু মালিকানা নেই। একইভাবে পেটিএম, ওলা ক্যাব, ওইও রুমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে আমেরিকায় নতুন উকিলদের কোনো কাজই নেই, কারণ IBM ওয়াটসনের নামে এক কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, যে কোনো উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। এইভাবে পরের 10 বছরে 90% আমেরিকানদের আর কোনো চাকরিই থাকবে না, বেঁচে থাকবে খালি 10%। এই 10%গুলো কারা? তারা হচ্ছে সুপার কোয়ালিটির বিশেষজ্ঞ, তারাই বেঁচে থাকবে, তাদেরই চাকরি বেঁচে থাকবে। নতুন ডাক্তারদেরও চাকরি যেসে বসেছে। ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে চলে যাবে। সামনের 20 বছরে আজকের 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হবে ইলেকট্রিকে চলবে, হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমে যাবে, পেট্রোল উৎপাদনকারী দেশগুলো ক্রমশ দেউলিয়া হয়ে যাবে। তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছ থেকে আপনাকে গাড়ি চাইতে হবে, এবং গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যদি অনেকের সাথে ওই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু ভাড়া কিন্তু বাইকের থেকেও কিন্তু কম হবে। গাড়িগুলো চালকবিহীন হবার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে, এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হয়ে যাবে। গাড়ি বিমা কোম্পানিগুলি সব উঠে যাবে।
গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না এগুলো করার মতন। 90% গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং কর্মীদের আর কোনো প্রয়োজনই থাকবে না, ফলে তারাও আস্তে আস্তে বেকার হয়ে যাবে। ভেবে দেখুন আমি যে কথাগুলো বলছি, ভেবে দেখুন। আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর সেই সব কটা এসটিডি বুথই কিন্তু এখন পাত্তাড়ি গুটোতে বাধ্য হচ্ছে। যেগুলো টিকে রইল তারা মোবাইলের রিচার্জের দোকান হয়ে গেল। এরপর আর কি হবে? রিচার্জের দোকানগুলো আবার বদল আনছে। এখন কেবল মোবাইল ফোন কেনা বেচা আর সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে সেইগুলো। তবে সেটাও বদলাবে কিন্তু খুব শিগগিরই। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি ক্রমশ বেড়েই চলেছে। আপনাকে দোকানে গিয়ে আর মোবাইল ফোন কিনতে হবে না, আপনাকে বিভিন্ন কোম্পানি বাড়িতে এসে কম দামে ফোন দিয়ে যাবে। ঠিক এইভাবেই টাকার সংজ্ঞাটাও কিন্তু পাল্টাচ্ছে। এক সময়ে নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। সেটা কি? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ কদিন আগেও ছিল, সেটাও এখন আস্তে আস্তে বদলে যাচ্ছে। কি হচ্ছে না, মোবাইল ওয়ালেটের যুগ চলে আসছে। পেটিএমের এখন রমরমা বাজার। মোবাইলের এক টিপে টাকা এপার থেকে ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের এই পৃথিবী থেকেই সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যকে ধরে রাখুন, সময়ের সাথে থাকুন, না হলে কিন্তু আপনাকে খুব শিগগিরই সরে যেতে হবে। সময়ের সাথে যে তাল মিলিয়ে না চলতে পারবে তার পৃথিবীতে কোনো স্থান আর হবে না। এটাই হলো গিয়ে আসল বাস্তব।